এই পোটলার ভ্যাট খোলার পর আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওই বাড়িতে তখনই যে ইঁদুর কেটে দিয়েছিল, তখন অনেকজনকে এমনিতেও দিয়েছি। তো যাই হোক, চলো তোমাদের আমার এই কারখানা কেমন লাগলো। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি চলে আসলাম তোমাদের সাথে এই টুকলার কাহিনী, এই পোটলার কাহিনী শেয়ার করতে। তোমাদের অনেক দিন আগে বলেছিলাম যে এই পোটলার মধ্যে কি আছে তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকটা দিন হয়ে গেল, আমি একবার তুলি একবার রাখি, নিচে নামাই, আবার উপরে তুলি আবার নিচে নামাই, এরকম করছিলাম। তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো ফাইনালি চলে আসলো সেই দিন, এই পোটলার মধ্যে কি আছে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম। তো যাই হোক, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পিডিডা ফ্যামিলি ব্লগ চ্যানেলে। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানি। আজকে এই পোটলার ভ্যাটটা খুলতে চললাম। তো চলো সঙ্গে থাকো সবাই। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকে 23শে ডিসেম্বর, আর হচ্ছে এখন সময় হয়েছে 2টা 53। তো চলো এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে সকাল থেকে কোনো কাজকর্ম ব্লগ করলাম না, আজকে শুধুমাত্র এই এই পোটলার ভ্যাটটাই খুলবো তোমাদের সামনে। এটার মধ্যে কী আছে, আমি কি করি এগুলো দিয়ে। তো চলো, আজকে যেহেতু একাদশী, তো আমাদের রান্নাবাড়া তেমন কিছু নেই, রান্নাবাড়াটারা কিছু করিনি, শুধু চলে আসলাম ছাদে তোমাদের সাথে এই পোটলার ভ্যাট খুলতে। আর সাথে আরেকটা জিনিসও আছে, সেটা কি, এই পোটলার ভ্যাট খোলার পর আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর টাটলা থাকলে তোমরা দেখেওছো নিশ্চয়ই। তো যাই হোক, চলো এই পোটলার মধ্যে কি আছে খুলে নিই। আর একদম সহজভাবে একদম ছোটো মোটো করে আমি ব্লগটা করব। তো চলো সবাই সঙ্গে থাকো। আর মানে এই পোটলাটা খোলার আগে তোমাদের সাথে সবার কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ব্লগটি দেখার। আমি আশা করছি তোমাদের আজকের ব্লগটি খুব ভালো লাগবে এতদিনের মধ্যে। তো আমি অনেক দিন ধরে যেহেতু এটা রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে, তো যেহেতু এতদিনের ব্লগটা আজকে শেয়ার করতে চললাম। তো চলো সঙ্গে থাকো। আর এই পোটলাটা খোলার আগে, যেহেতু এইটা প্লাস্টিকের মধ্যেই বাঁধা হয়ে আছে, এইটা খোলার আগে আমি আরেকটা প্লাস্টিক রেডি করি, একটা তোমাদেরকে দেখাবো আর এটার মধ্যে রাখবো। আর সাথে আরেকটা জিনিস আছে তোমাদের দেখাবো কি জিনিসটা। তো দেখো জিনিসগুলো যেহেতু কাজের, তো তার জন্য একটা প্লাস্টিক পেতে নিলাম আর ঢেলে দিলাম আমার সম্পত্তি। এগুলো হচ্ছে আমার সম্পত্তি। আর এই জায়গায় আমার ভয়েস ওভারই দিতে হলো, আমি কথা বলেই ভিডিওটা করছিলাম। তারপর যে তোমাদেরকে যে বললাম যে থিয়েটার আসবে, আমি তো জানি না, থিয়েটার কিন্তু আজকেই চলে এসছে। তো 3 দিনের জন্য, আজকে যেহেতু 23 তারিখ, 24, 25, 3 দিন থাকবে। তো এই হচ্ছে ঘটনা। তো দেখো প্রথমে হচ্ছে ঢেলে দিলাম উলগুলো, আর উলগুলো ঢেলে সব কিছু মানে যেগুলো গোটা গোটা উল, ওগুলো আমি রেখে দিলাম এক সাইডে। আর এই টাবাগুলোর মধ্যেও দেখো কিছু পুঁতি রাখা ছিল, একটু মানে ইসে করে দিলাম, ফাস্ট করে দিলাম, কারণ অনেকটা বড় হয়ে যাবে যার জন্য। তো রেখে দিলাম। আর এদিকটা দেখো, সবার প্রথমে তোমাদেরকে যে দেখালাম, এটা হচ্ছে দরজার তোরণ করার জন্য আমি লেসটা বানিয়েছিলাম। আর সব কিছু এগুলো কাজ করি এই কুশি কাটাটা দিয়ে। তো তোমাদেরকে একটু তাড়াতাড়ি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, তারপরে বলছি। তো যাই হোক, কুশি কাটাটা দিয়ে আমি এগুলো কাজগুলো করি। আর এখন তোমাদের কিছু ডিজাইন দেখাবো। আমি তো কোনোদিন ভাবিনি যে আমি ইউটিউব করব, ইউটিউবে ভিডিও আপলোড করব। তো মনে হয় যা মানে হওয়ার থাকে সেটা আগের থেকেই হয়েই আসে। তো আমি এই ডিজাইনগুলো রেখে দিয়েছিলাম। আমি অনেক কিছু বানিয়েছি। আমি ছোটোবেলায় এই কুশি কাটার কাজটা শিখেছিলাম, তারপর থেকে আমার খুব উৎসাহ এই কাজটা করার, খুব শখ ছিল। তো অনেক করেছি, বানিয়েছি, বিক্রিও করেছি, অনেকজনকেও দিয়েছি, এরকম করেছিলাম। তো দেখো তোমাদেরকে এক এক করে কতগুলো ডিজাইন দেখাচ্ছি। তো এই ডিজাইনগুলো সব আমি তুলে রেখেছিলাম, কারণ আর অন্য সময় আবার কখন বানাবো ভুলে যাব ডিজাইনটা। তো অনেকজনে ওই ডিজাইনটা লাগে এরকম অনেকজনে বলে। যদি কেউ নিতে চায় তখন আমি ডিজাইনগুলো দেখিয়ে দিই, তো ওই ডিজাইন মতো বানিয়ে দিই আর কি। আর এটা দেখো আমার হাতে যে দেখতে পাচ্ছ, এটা একটা আমি ময়ূর বানিয়েছিলাম, আধা হয়েছে। আর এই যে গোল গোল যে ফুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম, হলুদ, সাদা, লাল, এগুলো দিয়েই দেখো এই যে এটা একটা আমি থাল পোচ বানিয়েছিলাম, মানে থাল, ওই যে বাটা ঢাকার যে ঢাকনিগুলো হয় ওগুলো বানিয়েছিলাম। আর এদিকটা দেখো এই গাঁদা ফুল বানিয়েছিলাম এই যে এই ফ্রেমটা দিয়ে। তো অনেক কিছু বানিয়েছি, এই 2 বছর হতে চললো। এটা একটা আনারস ডিজাইন, মানে ডিজাইন কি বলছি, ডিজাইন। তো যাই হোক, এটা একটা আনারস ডিজাইন ছিল। তো 2 বছর হতে চললো, আমি অনেক দিন হয়েছে কাজ করতে পারছি না। মানে ওই প্রতীক, আমি প্রেগনেন্ট থাকার সময় তো এগুলো কাজ করিনি, আর প্রতীক আসার পরও প্রতীক তো ছোটো,
তো যাই হোক এখন আর করতে পারিনি। তো অনেক দিন ধরে এই টোপলাটা উঠিয়ে রাখি, আবার নিচে নামাই, আবার তোমাদেরকে 2 দিন বলেছিলামও যে হ্যাঁ দেখাবো তোমাদেরকে মধ্যে কি আছে। তো তোমাদের এই প্রথমেই বললাম যে আমি কুশি কাটার কাজ করতে পারি, কিছু টুকটাকি করি আর কি। তো দিকটায় দেখো তোমাদের ছোট্ট ছোট 3টা ফুলের ডিজাইন দেখিয়ে দিলাম। আর এগুলো সব ডিজাইন আমি করে করে রেখে দিই, কেউ যদি না বলে আমাকে যে কুশি কাটার কিছু বানিয়ে দাও, যারা জানে আর কি যে আমি বানাই, তো ওনাদের পরে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিই যে কোন ডিজাইনের নেবে, তো আমাকে ডিজাইনগুলো দেখে বলে দেয় যে এই ডিজাইনের বানিয়ে দাও, তো ওই আর কি ওই রকম বানিয়ে দিই। তো দেখো হয়তো কী অবস্থা শুরু করে দিয়েছে। আর এই অবধি তোমাদের ভয়েস ওভারই শুনতে হলো, কারণ ওই যে আমি যে কালকের ব্লগে দেখিয়েছিলাম না যে এই জায়গায় থিয়েটার আসার কথা, তো আমি তো বলেছিলাম জানুয়ারিতে আসবে, কিন্তু থিয়েটার আজকের থেকে চালু হয়ে গেছে, ওই জায়গায় গান চলছে, তো এখন কিছুক্ষণের জন্য গানটা বন্ধ হয়ে আছে। তো যাই হোক, আর প্রত্যেকের দিক দিয়ে ঘোরাঘুরি আরম্ভ করে দিয়েছে। তো তোমরা দেখলেই এই ছিল আমার পোটলার ভিতরে। এইটা কি আবার, আচ্ছা এই পোটলার মধ্যেও এই একটা পোটলার মধ্যে আরও কয়েকটা সুতা রয়েছে, এই যে ফুল রয়েছে, এই যে এগুলোই। আর এই যে এগুলো সব ওই বাড়িতে যখন ছিলাম, ওই বাড়িতে তখন এই যে ইঁদুর কেটে দিয়েছিল, তখন এগুলো ইঁদুর কেটেছিল। এবার কী করবো, সবাই যে আজকে গুছালাম বলে আজকে বেরিয়ে বললো। তো এই ছিল আমার পোটলার ঘটনা। আর আরেক জিনিস থাকে, তবে সেই জিনিস তার আজকে নেই, একটাও ছিল না, হয়তো আমার মায়ের কাছে আছে কয়েকটা, তবে জানি না এখন অবধি আছে কিনা। লাস্ট টাইমে বানিয়ে দিয়েছিলাম মাকে। মা হচ্ছে কেউ যখন বলে ঠান্ডার দিন মানে শীতের দিন আসলেই সবাই বলে যে আমাদের গোপালের জন্য একটা ড্রেস বানিয়ে দিতে বলো না তোমার মেয়েকে, তো ওই আর কি আগে বানিয়ে দিতাম বা বিক্রিও করতাম, অনেক বিক্রিও করেছি। এই কুশি কাটার জিনিস আমি অনেক বিক্রি করেছি আগে, আর গোপালের ড্রেসও বানিয়ে বিক্রি অনেক করেছি। তো এখন আর প্রতীক ছোট থাকায় আর প্রতীক আসার আগেও তখন হয়ে ওঠেনি, আর এখন তো আর হচ্ছেই না। তো দেখি আবার যদি গোপাল চায় তাহলে আমি আবার করব কাজ শুরু, তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আজকে তোমাদের মানে অনেকদিন ধরে বলছিলাম যে এই টুকলার মধ্যে কী আছে, টুকলাটা একবার বের করি রাখি, আবার বের করি, তোমরা দেখতে থাকো, তাই বলেছিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো হয়েছে এই অবধি ছিল এই ঘটনা। এই পোটলার ভিতরে কিছু পরিষ্কারও করলাম, আজ এগুলো সব ফেলে দেবো, এগুলো রাখার জিনিস না। আর এই সব ডিজাইনগুলো রেখে দিলাম, তোমরা ভয়েস ওভারে শুনতেই পেলে, এই ডিজাইনগুলো রেখে দিলাম, আবার যখন কাজ শুরু করব তখন ভুলে না যাই তার জন্য রেখেছি। আর কোনোদিনও ভাবিও নি যে ইউটিউবে ভিডিও করব, তখন ইউটিউবে শেয়ার করব। তো যাই হোক, রেখে দিয়েছিলাম এই একটু ছোট মানে এই ডিজাইনগুলো, তো তাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। কিন্তু ভাগ্যবশত আজকে একটাও গোপালের ড্রেস নেই যে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এর মধ্যে আমি গোপালের ড্রেস 2-3টা বানাবো, দেওয়ার আছে অনেকজনকেই, 2-3টা বলতে অনেক করেই বানাবো, তো অনেকজনকেই যেহেতু দেওয়ার আছে। তো দেখি সব দিকে যদি ঠিকঠাক থাকি তাহলে তো নিচেই বানাবো। তো পোটলার কাহিনী শেষ হয়ে গেল। তা আর যেটা তোমরা টাইটেলে থাম্বনেলে দেখেছো যে চাদরের ভেদ খুললাম, 100 টাকার চাদরের ভেদ। তো 100 টাকার চাদর এই যে এইটা, তো দেখো 100 টাকার চাদর, এটা দেখাই, এই দেখো 100 টাকার চাদরকে আমি এইরকম বানিয়েছি। তো দেখো কেমন হয়েছে, এই যে দেখো এদিক দিয়ে আমি এইরকম করেছি, 100 টাকা দিয়ে কিনে এনেছিলাম, এনে আমি এই কাজ করেছি। যেহেতু অনেক উল ছিল আমার কাছে, তো ভাবলাম যে না এটাকে একটু ডিজাইন করা যাক। এই যে দেখো কেমন হয়েছে আমাকে জানি, কিন্তু আমি তো বানিয়ে নিয়েছি, তো কেমন হয়েছে আমাকে জানিয়ে দেখো। আর এই রঙটার সাথে এই রঙটা মানে ঠিকঠাক হয়েছে কিনা সেটাও জানিও। এই সাইডে হয়েছে আর এই সাইডটা বাকি আছে, তবে ভাবলাম যে আজকে যেহেতু আমি ওলের কাজ ওই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, তো ভাবলাম যে না এটা দেখিয়ে দিই। আর এই সাইডটা করবো 1-1.5 ঘন্টা বসলে এই সাইডটাও হয়ে যাবে, কিন্তু ভাবলাম যে না ভিডিওটা আগে করিয়ে নিই, তারপরে ওই ঝামেলাতে আমার আর হয় না। তো ওই যে দেখো এই যে এরকম হয়েছে, তো এই সাইডটাও এইরকম হবে। আর 100 টাকার চাদর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে তোমরা জানিও, কিন্তু তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে অনেক সাহায্য যোগায় আর ভিডিও করার জন্য, প্রতিদিনই তোমাদের বলে থাকি। তো ওই যে, তো এই ছিল আমার 100 টাকার চাদরের ভেদ। তো 100 টাকার চাদর তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা নিশ্চয়ই জানিও। তো চলো রান্নাবাড়া খাওয়ালো, আজকে তো কিছুই নেই। তো এই আজকে তোমাদের সাথে এই পোটলাটা শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিন থেকে অনেক দিন হয়ে গেল, 1 বছর হতেই চললো আমি চ্যানেল মানে খুলেছি। তো চ্যানেলের মধ্যে অনেকদিন কাজ করেছি, অনেকদিন কাজ করিনি, তবে এটা আমার নিজের ইসের জন্য, ভুলের জন্য। তো যেটাই হোক, অতদিন ধরেই আমি পোটলাটা একবার বের করি আবার রেখে দিই, আবার বের করি আবার রেখে দিই, এরকম করছিলাম। তো আজকে ভাবলাম যে না, একবার যেহেতু তোমাদের বলেছিলাম যে দেখাবো তোমাদের কী আছে। তো যাই হোক, আজকে যেহেতু দেখাতে পারলাম, দেখাতে পেরে আমার ভীষণ ভালো লাগলো যে এই ছিল।
আর অনেক অনেক সুতো অনেক মানে উল ছিল, এই অনেক উলগুলো দিয়ে আমি অনেক কিছু বানিয়েছি, বিক্রি করেছি, কিছু কিছু অনেকজনকে এমনিতেও দিয়েছি। তো যাই হোক, চলো তোমাদের আমার এই কারখানা কেমন লাগলো, উলের কারখানা, উলের মানে কাজ। আর তোমরা কারা কারা এই উলের আমার কাজ দেখতে চাও তোমরা নিশ্চয়ই কমেন্ট করো, আমি দেখাবো এইভাবে কি বানাই। তো যাই হোক, তোমাদের যদি আজকের ব্লগটি ভালো লাগে তাহলে সবাই একটু লাইক করে দিও। আর যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়েছো যে আজকেই প্রথমবার আমার ব্লগ দেখছো, তাহলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও। আর প্রতিদিন আমার ব্লগ দেখার জন্য পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অলে সেট করে নিও নোটিফিকেশান পাওয়ার জন্য। যখনই ভিডিও আপলোড করবো তখনই আমার ভিডিও নোটিফিকেশান চলে যাবে তোমার ফোনে, আর তুমি সবার প্রথমেই আমার ব্লগটা দেখতে পাবে। তো চলো আজকে এই অবধি রাখলাম, এমনিতেও অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো কালকে আরেকটি নতুন ব্লগের সাথে। আর এই যে যেতে যেতে গুদুলকে একটু দেখিয়ে দিয়ে যায়, গুদুল সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। ওই যে বাবা দেখ দেখ, টাটা করো, টাটা টাটা করো, করে দাও টাটা করে দাও। তো যাই হোক, টাটা, সবাই ভালো থেকো।